গুড ইভিনিং বন্ধুরা। আজকে তোমাদের একটা ভালো জিনিস দেখাবো, যেটা গলা চুলকায় না গো। এই কচুটা এত ভালো না, এটা কোথার থেকে নিয়ে এসেছি জানো? দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলাম 4-5 বছর আগে। 2-3 বার খাওয়া হয়ে গেছে, বুঝলে? এই দেখো, অজস্র কচুর শাক হয়েছে। কালকে সকালবেলা এদের কেটে নেব, বুঝলে? এটা হচ্ছে কালো দুধমান কচু, এত ভালো না। এর পাতা না স্যালাড হয়, জানো তো? এর পাতা বড় বড় হোটেলে যে স্যালাড করে, তারপরে যে তোমরা পকোড়া খাও না, কচু পাতার পকোড়া, সেই কচুগুলো, বুঝলে? দেখো, একটা লাগিয়ে দেবে, একটা সামান্য ছোট্ট একটা লাগিয়ে দেবে। এটা যেটা যেটা আমি সবথেকে প্রথম লাগিয়েছিলাম এই সেটার মধ্যে, সেটার গোড়াটা দেখো, বুঝতে পারছো? এর গোড়াটা, এটা কচুটার ওয়েট প্রায় 1 থেকে 1.5 কেজি হয়েছিল, প্রায় 4-5 ফুট হয়েছিল প্রথম কচুটা। মানে এর গোড়ায় আমি কী দিই বলো তো? ঘরের যত ঠাকুর পুজোর ফুল বলো, তারপরে সবজি বলো, সবজির খোসা বলো, কাঁচা সবজির খোসাই, তারপরে ঘরের এই দেখো না ফুল বলো, ভার্মি কম্পোস্ট তো আছে, মাটি আছে, ওটা না দিলে তো আর হবে না। তার মধ্যেই দেখো, মিথ্যা কথা বলে তো লাভ নেই। দেখো, প্রথম যে কচুটা কেটে তার গোড়াটা রয়েছে, দেখো এই দেখো। এর গোড়ার সাইড থেকে যেহেতু গোড়াটা নিয়ে নিয়েছে, এর গোড়ার সাইড থেকে আবার কতগুলো কচুর গাছ, এই একটা ছোট্ট, এই যে এর সাইড থেকেও আবার বেরোচ্ছে। কচুটা ভিতরে চলে গেছে তো, কচুটাকে আর তুলেছিলাম না। কচু খেতেও ভালো এগুলো। এই কালো কচু তুমি যেমন করে রান্না করবে, যেমন খুশি তেমনি, হাত চুলকানো তো দূরের করার পাতা, এই যে কচু শাকটা যখন খাবো, ডাঁটিগুলো তার সঙ্গে শাকগুলো একসঙ্গেই কুচিয়ে দেবে, বুঝলে? এত সুন্দর এই কচুর শাকগুলো। এই দেখো, এর মাঝখানে পেঁয়াজ কলিও লাগানো রয়েছে। এই নিয়ে তো থাকি সারাদিন। এবার এদের কেটে দিলে না, এরা কি বলতো, আবার হবে। এই কালো কচুটা আবার হবে। দেখো, এটা মাছের পেটির মধ্যেই লাগানো, যে মাছের বাজারে যে পেটিগুলো পাওয়া যায় সেইগুলো। কিচ্ছু করতে হয় না, শুধু একটু জল দেবে, আর বাড়িতে যে সবজির খোসা, ফুল যেগুলো পুজো দাও, সব এনে গোড়ায় দিয়ে দেবে। আর যাবতীয় গাছে যেমন খাবার দিই, যেমন খোলের জল টল, তখন এদেরও খাইয়ে দিই একটু একটু করে। না খাওয়ালে তো হবে না, খাবার তো ওদের দিতেই হবে। কচুর শাকটা কী হয়েছে, মাঠে ঘাটে হলে তো ওরা মাঠে হয় না, তাই ওদের খাবার দিতে হয় না, আপনা হয়। কিন্তু আমার তো অল্প স্বল্প জায়গার মধ্যে এটা লাগানো, সেই জন্য ওদের পরিমাণ মতো খাবার দিতে হয়। খাবার না দিলে হয় না, ওরা অল্প জায়গার মধ্যে থাকে, তো খাবার দিতেই হবে। তা আগামীকাল এদের কাটবো, কেটে জবাই করব, রান্না করব। খুব সুন্দর হয় এই কচু রান্না করলে, কচুর শাক রান্না করলে। আমরা 4-5 জন মানুষ, আমাদের সবার হয়ে যাবে। নিচেও লাগানো আছে, বাড়ির নিচে, কিন্তু আমি উপরে একে মারতে চাই না, একে আমি আজীবন রাখতে চাই। সেই জন্য এর মধ্যে এনে লাগিয়ে রেখেছি, বুঝলে তো? যাতে না মরে আর কখনো। একটা গাছ বেঁচে থাকলেই আমি লোককেও দিতে পারবো। নিয়েছে, অনেকেই নিয়েছে। ভাবছি আরেকজনের বাড়িতে আমি লাগিয়ে দিয়ে আসবো, তাদের বাড়িতে অনেক জায়গা আছে, বলেছি তোমার বাগানে লাগিয়ে দিয়ে আসবো। যখন কচুর শাক হবে অজস্র পরিমাণে তোমাদের নিচে, তখন আমরা মাঝে মাঝে গিয়ে কেটে নিয়ে চলে আসবো। বলেছে ঠিক আছে, ঠিক আছে। কে মারতে চাই না। একে এনেছিল এক ভদ্রলোক দুর্গাপুরে কোয়ার্টারে, যখন আমরা ছিলাম চাকরি সূত্রে, তখন এক ভদ্রলোক শিলিগুড়ির থেকে এনেছিল। তা সে ওখানে আবার নিচে লাগিয়ে, নিচে কোয়ার্টার তো, তা সেইভাবে ওরা লাগিয়েছিল। সেখান থেকেই একটা দুটো গাছ তুলে নিয়ে এসেছিলাম। তা ওখানেও দুর্গাপুরে আমি নিজেও লাগিয়েছিলাম, সেখানে শাক খেয়েছি। এবং তারপরে যখন চলে আসে, তখন একটা গাছ সংগ্রহ করে নিয়ে চলে আসি। এই হচ্ছে এর বিশেষত্ব।